জুনিয়র ডাক্তারবাবুরা তারা মেল করে জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে সেই আলোচনায় সব উপস্থিত থাকতে হবে এবং এই আলোচনা লাইভ দেখাতে হবে, ট্রান্সপারেন্সি রাখার জন্য, যেন কি আলোচনা হচ্ছে সেটা সমগ্র বাংলার মানুষের কাছে আসে। কয়েকদিন আগে সুপ্রিম কোর্টে এই মামলা নিয়ে শুনানি হয়েছে, সেখানে কতগুলো অবজারভেশন উঠে এসেছে যেগুলো আমাদের ভালো করে জানা দরকার। সেখানে সিবিআই এর উকিলরা বলছেন যে যখন রেপ হচ্ছে, রেপ মার্ডার কেস হচ্ছে, আমি প্রথম দিন থেকে বলে এসেছি যে রেপ অ্যান্ড মার্ডারের ক্ষেত্রে প্রুফ বা সাক্ষ্য প্রমাণ, সেই প্রমাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেগুলো সব হয় হচ্ছে বায়োলজিক্যাল রিমেন্স, ইংরেজিতে বলে। অর্থাৎ আমার শরীরের, অর্থাৎ রেপিস্ট যে হবে তার শরীরের কোনো না কোনো একটা অংশ, সেটা চামড়ার কোনো অংশ হতে পারে, চুল হতে পারে, সিমেন হতে পারে, অর্থাৎ বীর্য হতে পারে। এর থেকে যদি প্রমাণ করতে হয় যে কে অপরাধী, 100% সতর্কতার সাথে যে ইনি অপরাধী, অন্য কেউ অপরাধী নয়, তার জন্য সেই বায়োলজিক্যাল স্যাম্পল গুলোকে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে, অর্থাৎ আমাদের ফ্রিজে যে সেন্টিগ্রেড টেম্পারেচার থাকে সেই টেম্পারেচারে তাকে সংরক্ষণ করতে হয়। যদি না করা হয় সময়ের সাথে সাথে আপনারা জানেন ডিএনএ থাকে, সেই ডিএনএ আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, তারপরে তাকে আর কোনো কাজে লাগানো যায় না। সুপ্রিম কোর্টে সিবিআই এর পক্ষ থেকে দাঁড়িয়ে থাকা উকিল পরিষ্কার বলছে এই সমস্ত বায়োলজিক্যাল রিমেন্সকে, অর্থাৎ যেগুলো সাক্ষ্য প্রমাণ ছিল তাকে 4 ডিগ্রিতে ইচ্ছে করে রাখা হয়নি, প্রমাণ লোপাট করার জন্য এটা করা হয়েছে। এবং আমি মনে করি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হয়েছে। তাই ভারতীয় জনতা পার্টি বলছে দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ। যেন মমতা ব্যানার্জির পদত্যাগই একমাত্র জাস্টিসের পথ হতে পারে, অন্য কোনো পথ হতে পারে না। আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টে যে সমস্ত তথ্য প্রমাণ একের পর এক জমা পড়ছে, তাতে দেখা যাচ্ছে সেখানে সুপ্রিম কোর্টের সামনে দেওয়া হচ্ছে যে যখন এফআইআর করা হয় সেই সময় নমুনা সংগ্রহের সময় সমস্ত তথ্য প্রমাণ একসাথে, অর্থাৎ যার উপরে আক্রমণ হয়েছে তার ড্রেস থেকে শুরু করে, অন্তর্বাস থেকে শুরু করে সমস্ত কিছু ফরেনসিকের জন্য যাওয়ার কথা ছিল, কিন্তু যায়নি, কোনো অজ্ঞাত কারণে যায়নি। সিবিআই দেখেছে যেখানে ক্রাইম ঘটেছে, ক্রাইম এরিয়া, সেটাকে সংরক্ষণ করা হয়েছিল কি হয়নি। মেয়ের মা বাবা বলছে কোনো কর্ডন ছিল না, সিপি বলছে বা সিপির লোকেরা বলছে, ইন্দিরা ম্যাডাম তিনি বলছেন না, কর্ডন করা ছিল, অর্থাৎ ঘেরা ছিল। সিবিআই খুঁজে পাচ্ছে যে সেই এলাকায় 1000-1000-এর উপরে জুতোর ছাপ। বা মুখ্যমন্ত্রী আপনার পুলিশ কি ভালো কাজ করেছে। আর তার মাথায় কে? বিনীত গোয়েল, যাকে আপনি বলছেন সরাতে পারবেন না। তাই আমি এর আগে যখন ভাষণ দিয়েছিলাম তখন বলেছিলাম দিদিমণির কোলে বিনীত গোয়েল তোলে।